এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হচ্ছে গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ মূলত ঘটিরাই তাদের ঐতিহ্য বহন করে চলেছে। বাঙাল বাড়িতে এই গোটা সেদ্ধ প্রচলন কিন্তু প্রায় নেই বললেই চলে, তবে কালের বিবর্তনে কোনো কোনো বাড়িতে এখন হয়েও থাকে। গোটা সেদ্ধ মূলত 5টি করে বা 7টি বা 9টি এরকম বিজোড় সংখ্যাতেই সবজি দিতে হয়। 5 রকমের, 7 রকমের, 9 রকমের যেটাই দেবেন সেটাকে পরিচ্ছন্ন করে ধুয়ে গোটা অবস্থায় সেদ্ধ করা হয় বলেই সেটির নাম গোটা সেদ্ধ। এবং এটার মধ্যে একটি ডালের ব্যবহার করা হয়, যে ডালটি হলো মুগ কড়াই বা গ্রিন ডাল বলেও সেটা পরিচিত। এবারে এই সমস্তগুলো একসাথে পরিচ্ছন্ন করে ধুয়ে এটা সেদ্ধ করতে হবে। মুগ কড়াইটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয় এবং সেদ্ধ একটু তাড়াতাড়ি হবে। সেই কারণে এবং প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ধুতে হবে, কারণ এটার মধ্যে কোনো রকম খোসা তোলা যাবে না। প্রথমে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আপনাদের বাড়িতে যত মানুষ আছে সেই মানুষের হিসাবে কিন্তু গোটা সেদ্ধটা বানাতে হবে। যেহেতু আমার পরিবার ছোট তাই আমি অল্প করেই বানালাম, কিন্তু বাংলাদেশীয়দের মধ্যে মানে বাঙাল বাড়িতে বেশিরভাগই মাছ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়, যেরকম জোড়া ইলিশ দেওয়া ওদের একটি প্রথার মধ্যে পড়ে। আমি যদিও ঘটি বাড়ির মানুষ, তাই আমি ঘটি বাড়ির গোটা সেদ্ধটি করে দেখালাম। এটা আমার একটা আজকে রিচুয়ালস। যখন এই সেদ্ধ হচ্ছে সবজিগুলো, যেগুলো সব থেকে শক্ত সবজি, সেই শক্ত থেকে নরম পর্যায়ক্রমে ধীরে ধীরে মিশিয়ে মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ঘেটে যাবে। যারা গোটা চচ্চড়ি করে তারা কিন্তু মূলত শীষ পালং দিয়ে করে থাকে, বা মশলা গোটা সেদ্ধতে সাধারণত পালং শাকটি দেয়া হয়ে থাকে, সেজন্য আমি পালং শাকের ব্যবহার করলাম। কিন্তু এটা যদি একেবারে নর্মাল গোটা সেদ্ধ হতো সেক্ষেত্রে শীষ পালংটা কিন্তু ব্যবহার করা হয়। অনেকে কুলও দিয়ে থাকেন, অনেকে কুল ছাড়া আলাদা কুলের টকও বানিয়ে থাকে। এটা নির্ভর করে কার বাড়িতে কীরকম নিয়ম আছে সেরকমই। এবার লাস্টে দিয়ে দেওয়া হলো পালং শাক, দিয়ে এটা ঢাকা দিয়ে আরও ফুটিয়ে নিতে হবে, কিন্তু তারপরে দিতে হবে সেই মশলা, যার কারণে এই গোটা সেদ্ধটার নাম মশলা গোটা সেদ্ধ। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তেল। বাঙালি খাবারে সর্ষের তেল কিন্তু একটি অনবদ্য জিনিস, সেজন্য আমি দিয়ে দেবো তেল। তেলের সাথে দিয়ে দেবো আদা এবং গোটা গরম মশলা, যেরকম এলাচ, লবঙ্গ এবং দারুচিনি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে। সমস্তটা যখন ভাজা হয়ে যাবে, হলুদ ছাড়া সমস্ত রকমের গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে দিয়ে দেবো গোটা সেদ্ধর ভেতরে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে মশলা গোটা সেদ্ধ। বাঙালদের সাথে ঘটিদের অনেক খাবারেরই পার্থক্য আছে এবং পুজো পার্বণের সময়ও প্রসাদেরও অনেক রকম পার্থক্য আছে, কিন্তু এটা মানতেই হবে যে দুপক্ষেরই প্রসাদ দেওয়ার রীতি কিন্তু বাঙালিদের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। কারণ বাঙালি মানেই একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে বাঙালি মানেই খাদ্যরসিক। তাহলে কেমন লাগলো আজকে আমার এই গোটা সেদ্ধের এপিসোড? আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা যারা যারা এখন পর্যন্ত আছেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে আরও নতুন রেসিপির সাথে।